আমার পোলাটার যে কি হয়েছে, এই যে খাওয়াইতাছি মাছ মাংস বুঝত, মোটা হয় না, কিছুই হয় না, হুং নেই, কাঠ খড়ি হয়ে গেছে গা। পাশের ক্ষুদ্র ছেলেটা হুটকি দিয়ে ভাত খায়া এবে মোটা ডাম্বেল, আর আমরা মাছ মাংস খাওয়া ওরে মোটা করা পাইতাছি না। শুনলাম বাজার বলে একটা ডাক্তার আইছে, গেন্দারে নিয়ে দেখি একটু ডাক্তার দেখাই নিয়ে যদি একটু মোটা টাটা দাও। সারাদিন যদি গেল ঘরের মধ্যে পড়ে তাহলে চিকন হয় কেবে। আমি তো এই চিন্তায় বাঁচতেছি না, নাকি অন্য কামই করে না, আপনার কিছু কম যাবো না। যাই গেন্দা, ওই গেন্দা। ও আব্বা কি হয়েছে? ও এত হানে ডাক ছাড়ছেন, কামই করা পাইতাছি না। ও এত হানে ডাক ছাড়ছেন। হ্যাঁ আব্বা কোন? এ গেন্দা, তোরা সারাদিন খুঁজি, তুই কোন চিনা সাবিত বই থাকলে? আপনি যেহেতু আমার খুঁজতে আছেন, হ্যাঁ আন্না যারা ঠিক মতো কাম করা পাইতাছি না। কি আর কাম আমার করা পাইতাছিস না তুই? আরে আর কোয়েন না, আন্না কি কবে না নেড়ে কই। তুই তোর এই যে খাওয়াই তোর তো শৈল হয় না, কিছু হয় না, বুঝতেছি না তো। তোর বাজারে নতুন একটা ডাক্তার আছে, চল ডাক্তার দে আমার। আপনি আমার ডাক্তার দেখাবেন? বালা মাইসে ডাক্তারের কথা কইছেন। ডাক্তার বলে দেখাবো, ডাক্তার দেখালে তো আমার কামটা ধরা বেড়ে যেতে পারে গা। তোর ডাক্তার দেখাবো না কি দেখাবো? তোর আপেল কমলা জিড়ে লাগতেছে, গুস্ত মাংস তোর কমটা কোনটা কম খাওয়াইছি গো, তুই মোটা হইতাছিস না। কিন্তু মোটা নাই তো আমার করা কিছু নাই, আমার আবার বুঝেন না। চল এত কথা করবা মোনা, যেটা কইছি ওটা হন। তোর নিয়ে ডাইরেক্ট ডাক্তার হনো যাবো গা, চল। আরে আব্বা আমার কই না গেছেন? হ্যাঁ ডাক্তার তো বাজার হয় নাই, আমি তো আগে জানাইলাম, তোমার বাড়ির সামনে আইয়ে বসছে। আর রান্না আমার বাজারে নিয়ে গেতে আছে, রাহেন ডাক্তার যাবে, আইন যায় আগে ডাক্তার। ডাক্তার আছে বা মোড়াই কর্ম ধরে। স্যার স্যার, হ্যাঁ কি হয়েছে ক? আপনি যেহেতু নামি দামি ডাক্তার, আপনি তো কেউ আহেই নে। আরে আবে ও বেটা এত কথা কষ্ট, আমি যে ওষুধ দেই ওই ওষুধ খাইয়া পরের দিন আবার আর লাগবো, ঠিক আছে? দেখ বেশি কথা কষ্ট, তোর বেতন কিন্তু আমি দেই, ঠিক আছে? কখন না কখন বাতাসে উড়ে যাস, আমার বেতন পাবি। আরে আমার এটা কোন, আমি শক্তিশালী আছি, ঠিক আছে? বাতাসে পড়েও যাইতে পারি গা। আরে স্যার দেখেন রোগী আইতেছে। হ কথা কইস না, বেশি কথা কইস না, আবার দে আবার হইতাছি। আল্লাহ কোন ডামেন করে ডাক্তার সাহেব কথা হইলো, আমার পোলারে এই যে খাওয়াইতাছি মাছ মাংস রুটি কলা সবই খাওয়াইতাছি, কিন্তু মোটা হইতাছে না। এটা একটা দেন, ওষুধ দেন, মোটা হয়ে যায় গা। ওষুধ তো বাপু দিমো, আগে কথা হইলো আপনার পোলা কি মনে করেন যে এলাকায় থাকে? আরে ডাক্তার সাহেব মনে করেন যে ঘর তুলছি 3 রুমের, এখন তো একলাই থাকবো, বুঝেন নাই? একলাই তো থাকে, এলাকায় তো থাকে। আর মনে করেন যে অর্থ হাতে মোবাইল আছে নিশ্চয়ই। টাচ মোবাইল তো দিছি, আগে একটা বাটা মোবাইল দিছিলাম বুঝছেন, পরে বারোটাও দিয়ে মনে করলেন যে একটা টাচ মোবাইল 30,000 টাকা কিনে নিয়েছি। টাচ মোবাইল দেয় তো কি করে কেরা জানে। সমস্যাটা তো আপনার মধ্যেই, বুঝেন নাই? তোর মোবাইল দে, তোর মোবাইলের মধ্যে আছে দে। ওই ইনে কি কইন, আমার বাটন ফোনে ডিসপ্লে কাজ করে না, বাটন কাজ করে না, মোবাইলের সমস্যা। 7 দিন ধরে পানি ফেলাইতেছিলাম, হালকা একটু ডিসপ্লে লাগাইছি। কি কই নিন আমি আজে বাজে কথা কই, মোবাইল দেন যাবো না। তোর মোবাইল দে কই না আমি। আমার মোবাইল টান দিলেন কেন? হ্যাঁ কালেকশন তো ভালাই আছে রে, যাই করে কোনো সমস্যা না। এখন কথা হলো কি জানেন, আপনার ছেলে রাত হইলে দেশ বিদেশে ঘুরে বেড়া। ডাক্তার সাহেব দেশ বিদেশে মানে তো বুঝলাম না, আমার ছেলেরে ফোন করে দিছি পড়ালেখা করে দরজা মারিয়া। ওইতে সমস্যা নাই, আমি একটা ওষুধ দিয়ে দিই মনি, ওটা আপনি খাওয়াবেন ভালো মতো, তাহলে ভালো হয়ে যাবো গা। আপনি কাজ করেন, আপনি জান গা, ওরে বুঝে মুঝে সবকিছু পাড়াই দিয়ে আছে, আপনি জান গা, ঠিক আছে? আর শোনো, তোমার সাথে কিছু কথা আছে, তুমি আমার সাথে একটু দেখা করে দেয়। তাহলে ডাক্তার সাহেব আমার ছেলের আপনি দেখেন একটু, বুঝছেন মোটা হইতাছে না, তাহলে আমি বাড়ির যাই। হ্যাঁ তুমি এদিকেও, আমার কাছে তো ভালো কালেকশন, আমার একটু কালেকশন দিয়ে যাও, তোমার কালেকশন আমার ভালো লাগছে। হাই হাই ডাক্তার সাহেব কি যে কর না। হ্যাঁ আরে সমস্যা নাই, আমার তোমার কালেকশন আমার ভালো লাগছে।
ঠিক আছে আমার কটা দিয়ে আর কোয়েন না আমার কাছে ভালো ভালো কালেকশন আছে। হ্যাঁ কও কি তুমি? লাগলে আর পাঠাই দিমু। আচ্ছা ঠিক আছে তাইলে তুমি যাও তাইলে। হ্যাঁ আচ্ছা, ধরো, হ্যাঁ। ধরো। ফোনটা দিয়ে দে। আর শুনো আমার বাবার কাছে একটু সাবধানে থাকো, ঠিক আছে? তাহলে যাও। ঠিক আছে। ডাক্তার সাহেব, সমস্যা তো আমার মেলা হয়ে গেছে গা, বুঝছেন? মনে করলেন যে মিঠা জিনিস খেলেও মুখে স্বাদ লাগে না, গুস্ত খেলেও স্বাদ লাগে না, মুরগি খেলেও স্বাদ লাগে না। উপায় তো একটা আছে। মনে করেন যে আবার আমার সম্বন্ধে আবার জানেন, বিফলে কিন্তু আবার ফেরত দেই। তো বিপলে ওটা টাকার কথা কইতেছেন, ওটা সমস্যা না, ওটা আমি দেখবো নি। সব সমস্যা একদম ক্লিয়ার করে দিমু, কিন্তু কাম হইলে আমার কিন্তু আবার বেশ ডাবল দেওয়া লাগবো। মাথায় রাখি, সমস্যা নাই। এই কোন ডেকাটা আছে, ভিটামিনের ওষুধ আছে, ওটা খাওয়াই দে। 2 ফুটা খাওয়াই দিবি। আপনি একটু এদিকে আসেন। কি ওষুধ দেয়? এই জীবন এক ওষুধ দিয়ে দিয়ে আছি, সুপার ডাম এক্সপ্রেস। এই জীবন এক ওষুধ দিয়ে দিয়ে আছি, হ্যাঁ সুপার ডাম, আমার আবিষ্কার করা ওষুধ। ওই ওর 2 ফুটা খাওয়াই দিয়া। ডাক্তার সাহেব, এটা কি ওষুধ খাওয়াই দিলেন? কেরাসিন কেরাসিন আর নুন তা ভাষা করতেছে। আরে শুনেন, 1998 সালে 3 পাস করছি, এই যুগে এমএ পাস, ঠিক আছে? ওই ওষুধের মধ্যে একটু মূত্র আর একটু কেরাসিন মিশানি। ডাক্তার সাহেব করছেন কি? আপনার মূত্র আর কেরাসিন খাওয়াই দিচ্ছেন? হ্যাঁ, এই জান্না রুচি ফিরে আইছে। আপনি কইছিলেন যে মাছ গুস্ত খাইলে আপনি কোনো স্বাদই আহে না, এন কি আপনি ছাদাইছে, এন দেন আমার ডাবল পেমেন্টটা করে দিয়ে যান, ঠিক আছে? আর যে কোনো সমস্যা আমার না হবে। এই মেয়ে, আপনি আপনি মুত আর মেয়ে আমারই খাওয়াই দিচ্ছেন মেয়ে। আপনার টিয়া দিমু, আপনার লেরা ডাক্তার।